কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে আমার গোড়ারে আমারে গোটা 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 ওই নদী আর চাঁদি গোটা গোড়ানি নিতাই গৌর আমারে গোটা কেহ বলে পুনারিতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, আহা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, আদি শ্রী রাধার ভাবিয়ে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবিয়ে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, আহা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবার লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, 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 আহা বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার প্রেম সে সবাই বলেন গৌর সুন্দরী কি জয়, ধ্বনিটা হলো কি জয়, ওমা এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা তো জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হলো কি টান দিলাম, বুঝতে পারছো না? আচ্ছা ধ্বনিটাও হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে, এত জোরে ধ্বনি দাও। কত দূর যাবে এখান থেকে? বাবা চাম্পাটি চলে যাবে স্টেশন, একবার স্টেশনে দিয়ে দিছো, আমার স্টেশন যাবে তো, চাম্পাহাটি যাবে, আমার এদিকে যাবে, বাহ যাক না যাক বাবা মাথা তো নেড়েছে, ঠিক হবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে দিও কেমন, এইটা যেন না দুর্বল হয়ে যায়, এই জন্মে না যাক, এর পরের জন্মে না যাক, তারপরের জন্মে না যাক, কিন্তু একটা না একটা জন্মে ধনী যাবে, এইটা রাখতে হবে বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, হ্যাঁ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়।
তাহলে চলো এই ভক্তি আর বিশ্বাসটা রেখে আমরা যাব সবাই। কই দেখি একবার সবাই, যাদের যাদের হাত দুটো আছে কই তোলো তো দেখি একবার সবাই। বেশ, প্রত্যেকে। ওমা, পিছনে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই। আর এইদিকে পিছনে, আমি তো সরে আসছি তোমাদের জন্য, বলো সবাই দেখি পিছনে তোলো। কই যারা দাঁড়িয়ে আছো হাত তুলছো না কেন? বেশ, একসঙ্গে সবাই। কেমন? ওমা, মাঝখানে রকম ধসে ওইখানে পড়ে যাবে তো। হাই ভগবান, সবাই একসঙ্গে, অর্ধেক নয়, সম্পূর্ণ। যারা দাঁড়িয়ে আছো দাদা ভাই বাবা ঠাকুর সবার চরণ ধরে বলছি সবার। ওমা, পিছনে ধসে গেল। ওমা, একদিকে বলছি একদিকে পড়ে যাচ্ছে। তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাস ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নায়ক বাবু কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, এক্সারসাইজ হলো, তাই না? মানে অনেকক্ষণ হাত নিচু ছিল, এবার উঁচু হলো। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই, কিংবা একটা ভজন হোক, একটা হোক, বেশ একটা ভজন গাওয়া হোক। চলো সবাই একটু আনন্দ করতে করতে যাই। তো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি দাও। রাখালে ভাজা বনে দিবে, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন, রাখালে রাজা বনে দিবে, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন, রাখালে রাজা বনে দিবে, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। আর যারা যারা যাচ্ছি আর একবার কান মুলে বলছি মা কালীর দেখতে, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো আর একবার তোলো। আর আমার যে ভাইরা ইউটিউব করছো তাদেরকে বলছি একটু ক্যামেরাগুলো ঘোরাবে, কেমন? কারণ আমার সঙ্গে সঙ্গে তখন তো ওরা বুঝতে পারবে, ঘরে শুয়ে শুয়ে দেখবে যে হারালে হরিবাসরে মৌমিতা যখন গাইছিল আমাদের হাতগুলো উঠেছিল কি ওঠে, কেমন? সমস্ত ভাইদের ইউটিউব বলছে একটু মোবাইলটা ঘোরাবে, ক্যামেরাগুলো ঘোরাবে। সবাই একসঙ্গে দেখে সবাই তালে তালে করো, তাহলে কেমন? ভাগ্যবতী আছে সে মোরা, আছে সে মোরা, বাঁশুরি বাজাই রে গানা, বাঁশুরি বাজাই, বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায়, বাঁশুরি বাজাই রে গানা, বাঁশুরি বাজাই।
রাধে 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 হাত কই সব সব তোলো হাত রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे माँ के बिहारी राम हरि राजा हरि देवी कोথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন রাখালি রাজা হরি দেবী কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আচ্ছা আমি বলবো না আপনারা বলেন জয়টা কি হলো হয়েছে হয়নি তো তাহলে দেখো আমার বলতে হচ্ছে না আপনারাই বলতে পারবেন বলো এবার দেখি আচ্ছা তোমাদের এই হাড়াল এলাকায় শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না আমি কিন্তু হাড়ালে কোনোদিন আসিনি এই প্রথম তাহলে বলো তাহলে হাড়ালে শাশুড়ি বৌমা ঝগড়া হয় তো তাহলে আমি জানা নেই তাহলে ঝগড়া যখন হয় তাহলে কই দেখি সেই রকম গলাটা একবার বের করো তো দেখি মানে শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বাঁধা হয় ওইটা একটু বের করো সবাই বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় উঁচা গাঁও কি জয় বর্ষণব কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আপন আপন গুরু চরণ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল বেশ। ও মা এমন ভক্ত হলে না ভগবান বৈকুণ্ঠ থেকে ধুম করে হারালে পড়বে মানে ভগবান আর থাকতে পারবে না যে এত আত্মনাথ ভক্তের বেশ চলো আজকে আমরা সবাই যাই ঠিক এই রকম ভক্তি রাখতে হবে মা ভগবানকে পেতে গেলে আর ভগবানকে পেতে গেলে শুধু ভক্তি থাকলে হবে না আরো একটা জিনিস খুব প্রয়োজন আমাদের সংসার করো মহাপ্রভু শিক্ষা দিলেন সংসার করতে হবে কিন্তু সংসারের মধ্যে থেকে ভজনটা ভুললে হবে না কিন্তু সংসারে যারা করব কি রকম সংসার করব না বিষয়েষু অনাসক্তি এই বিষয়েষু অনাসক্তি কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বাবা বিষয়েষু অনাসক্তি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না এই বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে সংসারে থেকে বৈরাগ্য হতে হবে আর বৈরাগ্য বাবা যখন তোমার চরম সীমায় হবে তখন তুমি সংসার ত্যাগ করে চলে যাবে নয় বৃন্দাবন নয় নবদ্বীপ আর সংসারে থাকার মনই থাকবে না কিন্তু মনে রাখতে হবে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম সংসারে সুখ রেখে সংসারে বর্তমান থেকে তোমাকে ভজন করতে হবে তাই বৈরাগ্যের কথা বলতে গিয়ে বাবা আজকের আমরা একটু বৈরাগ্য নিয়ে একটা ঘন্টা আলোচনা করব কিভাবে বৈরাগ্য আসবে কিভাবে সংসারে থেকে আমরা ভজন করব আজকের আমরা জানবো কার চরিত্র শ্রবণ করি বৈষ্ণব জগতে একজন শিরোমণি যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামী যিনি জন্ম নিয়েছিলেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম এই হুগলি জেলার মাটিটা বাবা ধন্যাতি ধন্য মাটি কিন্তু এই হুগলি জেলায় বাবা আমরা অনেকে যাই বাবা তারকেশ্বরের মন্দির অভিরাম ঠাকুরের শ্রীপাঠ মানে সেই যে শ্রীদাম সখা তো কলিযুগে হয়েছে অভিরাম ঠাকুর আর ওই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আছে কোথায় খানাকুল কৃষ্ণনগর জায়গাটার নাম কৃষ্ণনগর
আমরা বাবা বহু কীর্তনে যাই তো ওইদিকে, বহুবার দর্শন হয়েছে, যারা যাবেন দেখে আসবেন। আজও সেই অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ ওইখানে পূজিত হয়। আর আদি সপ্তগ্রাম বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হিরণ্য দাস। এদের দুই ভাইয়ের জুটিটা বাবা ঠিক ছিল রাম লক্ষণের মতো। কি গো, আসছে তো রামনবমী, জানেন তো? পালন করেন কতজন ভক্ত রামনবমী? ওই একবার হাত তুলে দেখান তো দেখি। বেশ বেশ, উঠেছে হাত, বেশ। কারণ সবার চরণ ধরে বলে যায়, কারণ কয়েকটা ব্রত আমাদের অবশ্যই পালন করা কর্তব্য। যেমন জন্মাষ্টমী, রামনবমী, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু সীতামায়ের জন্মদিনটা আমরা অনেকে মনেই রাখি না, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি এটা অনেকের মনে থাকে। আর আপনারা চেষ্টা করবেন, অন্তত আমার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো, আমি যেটা করছি তোমরা যেন জীবনে করো না। এটা কৃষ্ণচন্দ্রের আদেশ দাপরেতে। কারণ ভগবানের তো 16,108টা বউ ছিল। তাহলে ভগবান একবারও কিন্তু বলেনি যে আমি যেটা করছি তোমরা সেটা করো। ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশ, আমি যেটা বলছি তোমরা করো, আমি যেটা করছি তোমরা করো না। আর রামচন্দ্রের আদেশ ছিল, আমি যেটা করছি তোমরা সেটা করো, আমার আচরণগুলো অনুভব করো। কারণ রামচন্দ্র 14 বৎসর বাবা সন্ন্যাসী হয়েছিল, বনবাস শুধু নয়, আমরা জগতে জানি বনবাস হয়েছে, রামচন্দ্র সন্ন্যাসী হয়েছিল। আর আমরা জগতে যত যত ভক্তরা দেখতে পাই বাবা, রামচন্দ্র গেরুয়া বসন পরিধান করে আছে। যত ছবিতে দেখবেন আদৌ নয়, রামচন্দ্র পরিধান করেছিল গাছের ছাল। সন্ন্যাসীকেই বলে 14টা বছর রামচন্দ্র গাছের ছাল পরিধান করেছিল। রামচন্দ্রের মাথায় ইহা বড় জটা হয়ে গেল 14 বছর, আর কোনদিন অন্ন আহার করেনি। রামচন্দ্র আহার করত গাছের ফল 14 বছর। একে বলে সন্ন্যাস। কেমন পিতৃসত্য পালনার্থে, জগতের কল্যাণের জন্য রামচন্দ্র তার রাজ্যের রাজা হয়ে কেমন মর্যাদাটা রেখেছিল। কারণ যখন সীতামাকে গর্ভবতী অবস্থায় লবকুশ গর্ভে ছিল, তাকে বনবাসে দিয়েছিল। কেমন মর্যাদা দেখেন, কোনো স্বামী দিতে পারবে না, কিন্তু দিয়েছিল রামচন্দ্র। কারণ রাজ্যের রাজা হয়ে সবার আদেশ পালন করেছিল, অক্ষরে অক্ষরে। নিজে কষ্ট পেয়েছিল, কিন্তু যখন যজ্ঞে বসেছিল দ্বিতীয়বার কিন্তু রাম বিয়ে করেনি। সোনার সীতা তৈরি করে বামে বসিয়েছিল, কিন্তু মনে যদি করতো রামচন্দ্র কি আর একটা বিয়ে করতে পারতো না? করেনি। কেন? তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য রামচন্দ্র যেটা করছে সেটা করে দেখাও। আর কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা করছি তোমরা পারবে না, ক্ষমতা নাই, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। হ্যাঁ, ওই জন্য প্রত্যেকটা মানুষের যে রঘুপতি রামচন্দ্রের এত বড় ত্যাগ, তাকে অনুসরণ করে তার আবির্ভাব তিথিটা আমাদের প্রত্যেককে পালন করা কর্তব্য। অবশ্যই আসছে রামনবমী, পালন করবেন। প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি, কারণ এটা ওই যে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে। কিছু কিছু ব্রত আমাদের পালন করতে হবে। তো আজকে এই যে রঘুনাথ দাস, ভালো করে শোনেন মা, তার সংস্কারটা কেমন ছিল। তার বাবা গোবর্ধন আর বাবা হিরণ্য দাস, এদের দুই ভাইয়ের জুটিটা ছিল ঠিক রাম লক্ষণ। রামের কথা বললে লক্ষণের নাম এসে যায়। দেখবেন কোন একটা মানুষ শুধু রামের কথা বলবে, বলতে গেলেই লক্ষণের কথা পিছনে এসে যাবে। ঠিক এই রকম এই গোবর্ধন দাসের কথা বললেই হিরণ্য দাসের কথা এসে যাবে। তা এদের দুই ভাইয়ের এমন বাবা হিতাহিত ছিল। গোবর্ধন দাস বিয়ে করেনি, ওই ভাইয়ের ছেলেটা রঘুনাথকে মানুষ করত। কিন্তু রঘুনাথ তো বাবা মানসিক করা সন্তান। অমাইরা মানসিক করা সন্তান মানে অনেক। এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি
এই আবির্ভাব তিথিতে বাবা স্নান করতে হবে। আর সময়গুলো পড়ে বাবা সবসময় রাত্রের দিকে, মানে যে বছরটা চলে গেল এই বছর করেছিল বাবা 10:30টার পর এই স্নান যোগ থাকে, পঞ্জিকা থেকে লেখা থাকে, দেখবেন বৈষ্ণব তালিকা যদি কারো থাকে লেখা থাকবে এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। ওই আবির্ভাব তিথিতে গিয়ে লক্ষ লক্ষ ভক্তরা যান বাবা ওই রাধাকুণ্ডে স্নান করবার জন্য। আর যারা যারা বাবা তীর্থে যেতে পারো না, সব তীর্থে তো স্নান করা যায় না, সম্ভব কি? আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে যদি স্নান না করো, একটা জায়গায় স্নান করলে বাবা সব তীর্থে স্নান হয়ে যাবে, যেটা হলো রাধাকুণ্ড। কারণ সকল তীর্থ মানে জগতে যত যত তীর্থ আছে সব তীর্থ তো রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডে, সব তীর্থ। ওই জন্য ওইখানে স্নান করলে আপনারা যখন টুরিস্ট বাসে যাবেন, অনেকের এমন সময় নিয়ে যায় বাবা স্নান হয় না, কিন্তু যখনই যাবে সে রাত 12টা হোক 1টা হোক, যখনই যাবে স্নানটা যেন না ভুল হয়, স্নান করবে। কেমন? এইটুকু আমার অনুরোধ। কারণ রাধা কুণ্ডে স্নান মানে ও সব কুণ্ডে স্নান হয়ে গেল, সব মানে তীর্থে স্নান হয়ে গেল। আর এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস রাধা কুণ্ডের তীরে গিয়ে মানত করেছিল যে রাধে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আঁচলটা পেতে রাধারানীর কাছে কেঁদেছিল, রাধে তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, কৃপা করে আমাকে একটা সন্তান দান করো। রাধারানীর আশীর্বাদের সন্তান এলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ দিনে দিনে বড় হলো, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে বাবা তার বৈরাগ্য ভাব এসে যাচ্ছে। কোনো কিছু খেলা ভালো লাগে না, কোনো কিছু খেলা নেই। যেমন বাবা আমরা তো সন্তান মানুষ করতে পারলাম না গো, পারলাম কি? মানে আমাদের ছেলে পুলেদের ওই যে একটা কি একটা উঠেছে না, কি একটা খেলা, ফ্রি ফায়ার, ওইটা হলেই সারাদিন হয়ে গেল, আর কিছু লাগবে না। ওই যে আমার একটা বসে আছে, ও বাবা ও ভালো দেখতে হইল, মানে কখন মা ঘুমাবে আর তখন কখন পাশে থেকে চলে গিয়ে বসে ফ্রি ফায়ার রাধে। তো ভাইরা খেলো, লক্ষ্য করে দেখো বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার একটাই খেলা ছিল, বৈরাগ্য ভাব। রাধা কৃষ্ণ সেবিব। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব মুই, জীবনে মরণে যে স্থানে লীলা করে ওই আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, আজ সখীর সঙ্গে গিনি হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। বৃন্দাবনে নিত নিত
চরণ